জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন মালদা শহরের দক্ষিণ সিঙাতলার আগমনী উইমেন্স ক্লাবের সদস্যরা। রবিবার আয়োজন করলেন এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা টাউন হাই স্কুলে। এই উপলক্ষে মহিলাদের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে এদিন আগমনী উইমেন্স ক্লাবের সদস্যরা রক্তদান করেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষজন রক্তদানে এগিয়ে আসেন। আমরা আগমনী উইমেন্স ক্লাবের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি, গতবারও করেছিলাম। আসলে আমরা চাই সকলের পাশে থাকতে, এই কারণে যে রক্তদান সম্পর্কে যে সচেতনতা সেটা সকলের মধ্যে এখনো আসেনি। তাই আমি এটুকুই সবাইকে বার্তা দিতে চাই, রক্তদান করুন। রক্তদান করলে অসুস্থ হবেন না, এটা শুধু ভুল ধারণা। তাই রক্তদান করবেন, বাড়িকে সুরক্ষিত রাখবেন, পরিবেশকে সুরক্ষিত রাখবেন। একটু রক্তের জন্য একটা মানুষ যে মারা যাবে সামনে, এটা আমরা কিছুতেই সহ্য করতে পারবো না। তাই সচেতনতার জন্য রক্তদান ভীষণ প্রয়োজন। সুরক্ষিত থাকুন, ভালো থাকুন, রক্তদান করুন। অন্যদিকে এদিনই মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং কালিয়াচক ১ নম্বর ব্লক যুব তৃণমূলের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সুজাপুর ৯ মৌজা হাই স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, কালিয়াচক ১ নম্বর ব্লক যুব তৃণমূলের কনভেনার গোলাম মোস্তফা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন যুব তৃণমূলের প্রায় ১০০ জন কর্মী রক্তদান করেন বলে জানা গেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেস বছরের প্রথম দিন থেকে আমরা একটা ক্যালেন্ডার মধ্য দিয়ে প্রকাশিত করেছিলাম যে সারা বছর ধরে প্রতি ব্লকে আমাদের সংগঠনের সহকর্মী সহযোদ্ধারা রক্তদান শিবির অনুষ্ঠিত করবে এবং সেটাকে কেন্দ্র করেই আজকে আমাদের কালিয়াচক ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবির নয়, আমি বলবো যে রক্তদান উৎসব। মালদা জেলার যে যে সংকট, যে অভাব, যে ক্রাইসিস, সেটাকে যাতে আমরা দূর করতে পারি তার জন্য আমরা জেলা তৃণমূল যুব কংগ্রেস এই শিবিরে, এই মহা উৎসবে আমরা সামিল হয়েছি এবং সফলভাবে প্রতি সপ্তাহে রবিবার করে আমাদের বিভিন্ন ব্লকে আমাদের এই রক্তদান কর্মসূচি চলছে। রবিবার মহা ধুমধামে জৈন প্রভু মহাবীরের নবনির্মিত সুদৃশ্য মন্দিরের উদ্বোধন হয়ে গেল পুরাতন মালদার শাহপুরে। এই উপলক্ষে এদিন সাত সকালে জৈন দিগম্বর সম্প্রদায়ের মানুষজনের পক্ষ থেকে এক ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে শাহপুরে নবনির্মিত জৈন প্রভু মহাবীরের মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মন্দির উদ্বোধনের খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন মালদায় বসবাসকারী জৈন দিগম্বর সম্প্রদায়ের মানুষজন। দিগম্বর জৈন সম্প্রদায়ের কয়েকজন পরিবার অনেকদিন ধরে বাস করি। এখানে আমাদের মন্দির ছিল না, অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছিল একটা মন্দির তৈরি করার, কিন্তু হয়তো ভগবানের আশীর্বাদ ছিল না, হয়নি। আজ সেটা আমাদের স্বপ্ন সাকার হয়েছে। আমরা সবাই আজ অত্যন্ত খুশি, আজ আমাদের জৈন মন্দির এখানে হয়েছে। আমাদের ভগবান চন্দ্রপ্রভু ভগবানের এটা জৈন মন্দির। আমরা আমাদের 24তম অন্তিম তীর্থঙ্কর হচ্ছেন ভগবান মহাবীর। ভগবান মহাবীরের সন্দেশ হচ্ছে জিও আর জিনে দো, নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও। সারা বিশ্বে শান্তির দূত, শান্তির বাণী মহাবীর স্বামী বাণী আমাদের। এবং মহাবীর স্বামী ধর্ম শুধু জৈন সকলের জন্য, বিশ্ব শান্তির জন্য, বিশ্ব মানবের জন্য আমাদের এই ধর্ম, আমাদের এই বাণী। সকলে ভালো থাকুক, সকলে শান্তি থাকুক, আমাদের নগরে শান্তি বিরাজ করুক, এই আমাদের মঙ্গল কামনা আমাদের কাছে। অন্যদিকে এদিনই চাঁচলের বামুনপাড়ায় মিতালি সংঘের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। এদিন ধর্মীয় আচার অনুশাসন মেনে ঢাক বাজিয়ে পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে খুঁটি পুজো পর্ব সুসম্পন্ন হয়। পুজো কমিটির এক সদস্য জানান, এবছর তাদের পুজোর থিম নারী নির্যাতনের বিরুদ্ধে বার্তা দিতেই তারা এই অভিনব থিম ভাবনা বেছে নিয়েছেন। আমাদের আজকে মিতালি সংঘের ৩৮তম দুর্গাপুজোর সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। আমরা এই বছর আমাদের চিন্তা ভাবনায় রয়েছে, আমাদের যে থিম পুজোর মধ্যে দিয়ে আমরা এবার পুজো করতে চলেছি, আমাদের থিমের নাম এবার নারী। কারণ সমাজে নারীর সম্মানই হলো সর্বোপরি। আমাদের দেশের
রাষ্ট্রপতি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী। তাই আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের শুধু বইয়ের মাধ্যমে এবং কথার বলতে বললেই চলবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সমাজকে আমাদেরকে নারীদের সম্মানের জায়গায় রেখে আমাদের সমাজকে সুন্দর সমাজকে গড়ে তুলতে হবে।